সালটা 2013। আমরা একটা যৌথ পরিবারে থাকি। আমার আর আমার ফুপির বয়সে পার্থক্য খুব বেশি ছিল না, আর বন্ধুসুলভ সম্পর্ক থাকার কারণে আমার ঘরটা ফুফির সাথে শেয়ার করতে হতো। আমাদের ঘরের বারান্দার সাথে ছিল একটা বাগান, যেখানে দাদাভাই নানা ফলমূলের গাছ লাগিয়েছিলেন। সেখানে একটা পেয়ারা গাছ ছিল। আমাদের ঘরের ওয়াশরুমের দরজা ছিল বারান্দায়, আর বারান্দা থেকে স্পষ্টভাবে দাদার সে বাগানটা দেখা যেত। একদিন রাতে হঠাৎ ফুপির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন রাত 2টা কিংবা 3টা বাজে। সে বেশি কিছু না ভেবেই ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে বেসিংয়ে হাত ধুচ্ছে। তখন হঠাৎ তার চোখ পড়ে দাদাভাই সে বাগানের দিকে। সে স্পষ্ট দেখতে পায় যে বাগানের পেয়ারা গাছে বসে আছে একটা সাদা কাপড় পরা মহিলা, খুব তৃপ্তি সহকারে পেয়ারা খাচ্ছে। ফুফি ছিল খুব সাহসী। সে মজার ছলে জোরে চিল্লিয়ে বলে, চোর চোর। ঠিক তখনই ওই সাদা কাপড় পরা মহিলা ফুফির দিকে তাকায়। তার তাকানো ছিল খুবই অস্বস্তিকর। ফুফির চোখে চোখ পড়তেই অস্বস্তি লাগতে শুরু করে। তখন সে কিছুটা ভয় পেলেও কিছু হবে না ভেবে ঘরে এসে ঘুমিয়ে যায়। ওই দিন রাতে ফুফি স্বপ্ন দেখে একজন মহিলা, দেখতে খুবই বিশ্রী, তাদের বাসায় এসেছে তাকে দেখতে। তারপর তার চুল দেখার নাম করে তার কানের কাছে মুখ এনে কানে কানে বলছে, তোর কোনোদিন সংসার করা হবে না। এই স্বপ্ন দেখে ফুপির ঘুম ভেঙে যায়। সে উঠে শুনতে পায় চারদিকে আজান দিচ্ছে। আমাদের এলাকায় বিশ্বাস করা হয় আজানের আগের স্বপ্নগুলো সত্যি হয়, যার কারণে ফুপি চিন্তায় পড়ে যায় কি করবে ভেবে। আমাকে যখন ফুপি পুরা ঘটনাটা খুলে বলে, তখন আমি তাকে পরামর্শ দিই তার বাবাকে জানানোর, কারণ তিনি অনেক কিছু জানতেন এই সম্পর্কে। তারপর ফুপি সবকিছু খুলে বলার পর তার বাবা তাকে পরীক্ষা করে দেখেন যে ওই মহিলা ফুপির উপর ভর করতে চাইছে। ফুপি দেখতে খুব সুন্দর ছিল, তার আগেও সে জিনের নজরে পড়েছে, কিন্তু কিছু সূরা পড়ার পর তাকে তারা ছেড়ে দিয়েছিল। তাই দাদাভাই এটা নিয়ে তেমন একটা আর ভাবেনি। এরপর ফুফি কিছু সূরা পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করেন। ওই দিন বিকেলে দাদাভাই জাম পাড়ার জন্য আমাদের একতলার ব্যালকনিতে ওঠেন, যেটা পেয়ারা গাছের সাথেই ছিল। তবে হুট করে কোনো কারণ ছাড়া আমাদের ব্যালকনির সেই সাইড ভেঙে পড়ে যায় যেখানে দাদা দাঁড়িয়েছিলেন। আমাদের বাসা এত হালকা না যে এত সহজে ভেঙে পড়বে। তাই আমরা বিষয়টা দ্রুত হাসপাতালের মসজিদের ইমামকে জানাই। উনি বলেন দাদাভাই যে জিন থেকে ফুপিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সে খুবই শক্তিশালী। হুজুর কিছু করতে পারবে না, আরো ভালো হুজুর দেখাতে হবে। কিন্তু তিনি কিছু সময়ের জন্য আমাদের সবার শরীর বন্ধ করে দিয়ে যান। পরের দিন দাদাভাই তার নিকট আত্মীয়র কথা মতো শম্ভুগঞ্জ যান এক নামকরা হুজুরের কাছে। সেই হুজুর ফুফির চিকিৎসা করেন এবং বলেন ফুফি যেন বিয়ের আগ পর্যন্ত কোনোভাবেই ওই বাগানের সন্ধ্যায় না যায়, ওই ওয়াশরুমের যেন কাল সন্ধ্যায় না যায়, এবং চুল ছেড়ে যাতে বেশি ঘোরাঘুরি না করে। প্রথম প্রথম সবাই ফুপিকে চোখে চোখে রাখছিল, কিন্তু এর 1 বছর ঘুরতেই আমরা ঘটনাটার রেশ কাটিয়ে উঠি, যার ফলে আর এ বিষয়ে লক্ষ্য রাখা হয়নি। এর মাঝে এসে পড়ে পহেলা বৈশাখ। আমরা সবাই মিলে লাল শাড়ি পরে ঘুরতে যাই পার্কে। তবে ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তখন সাথে আমাদের বাসার পিছনে একটা মেয়েও ছিল। তাই আমরা